আজকের গল্প কোনো কিছুই উন্নতির পথে বাধা হতে পারে না। স্কুল পড়াতেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম তো বেশি পড়তেই পারলেন না। লালন বুঝলই না স্কুল কী জিনিস, অথচ আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কার্নেগি তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। 30 বছর পরে উনি সেই পার্কটি তিনি কিনে ফেললেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন, সবার জন্য উন্মুক্ত। তোমাদের একটু ডিস্টার্ব হচ্ছে জানি, প্রচণ্ড তোর শরীরটা খারাপ, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, একটু কষ্ট করে শোনো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। স্টিভ জবস শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাকে ক্লাসের বেঞ্চে বসতে দেওয়া হতো না, কোনো গাড়ি তাকে নিত না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। সুন্দর চেহারার কথা ভাবছেন? লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোড়া ছিলেন, নেপোলিয়ান বেঁটে ছিলেন। সচিন তেন্ডুলকরের উচ্চতা তো জানাই আছে। আব্রাহিম তো লিঙ্কের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইনই নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু ভয় বাধা দাঁড়ায়, তবে তো আপনার ভিতরের ভয়কে দূরে রেখে জয় করতে শিখুন। সাফল্য আসবেই, আজ অথবা কাল। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর জানি আজকে গল্পটার মধ্যে একটু ডিস্টার্ব হয়ে গেছে, আমি বারবার কেসে ফেলেছি, কী করবো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। দেখো, দুদিন তো তোমাদের সাথে ভিডিও দিতেই পারছিলাম না, মানে টোটালি কথা বলতে পারছিলাম না, ইশারায় কথা বলছিলাম, মানে কথা বললেই কাশি হচ্ছিল। আজকে একটু ওই যে শাশুড়ি মা বাকসে পাতা এনে দিয়েছে, তো খাওয়ার পর দেখছি আজকে দুবার খেয়ে আর কি একটু তোমাদের সাথে কথা বলছি। তাই ভাবলাম যে ভিডিও তো দেওয়া হচ্ছে না, তাহলে এমন একটা ভিডিও দিই যেটা তোমাদের ভালো লাগবে, তোমাদেরকে উৎসাহিত করবে। তো সেই জন্যই আমি এরকম একটা ভিডিও তোমাদের সাথে, মানে গল্প তোমাদের সাথে বললাম। তোমরা যেটা দেখে উৎসাহিত হবে কি না জানি না, শুনে তবুও চেষ্টা করো এদের মতন হওয়ার, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে। কোনো কিছু মনে রেখে লাভ নেই, সামনে এগিয়ে যাও, সফলতা অবশ্যই আসবে। জানি না আমার গল্পগুলো তোমাদের কেমন লাগে, নাকি ডেলি ব্লগই ভালো লাগতো। তোমরা অবশ্যই প্লিজ কমেন্টস করে জানিও কোনটা তোমাদের বেশি ভালো লাগে, আমি সেই হিসাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করব সেটা। টাটা, সবাই ভালো থেকো।